জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি আপনারা মা বগলার আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন এবং আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এতে দুরকম ব্যাপার আছে, মানে একটা যন্ত্রের কথা বলবো এবং একটা মন্ত্রের কথা বলবো আর একটা প্রয়োগ। এই পুরো তিনটে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কিন্তু যে বিষয়টা দেখে এই ভিডিওতে প্রবেশ করেছেন, অর্থাৎ চাকরি লাভ হবেই হবে, ঠিক সেই ঘটনাটাই ঘটাতে পারবেন। তো একটা কথা বলি যে কোনো কিছুই ম্যাজিক নয়, কোনো কিছুই ইন্দ্রজাল নয়, কোনো কিছুই চোখে রুমাল বেঁধে সব করে ফেলা যাবে এরকম কোনো ঘটনা নয়। পুরোটাই হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা সব কিছুকে সুস্থভাবে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যদি কারুর মনে অলীক কোনো স্বপ্ন থাকে তাহলে কিন্তু সে ভুলেও এই প্রয়োগটা করবেন না। আর যাদের স্কিপ করে ভিডিও দেখার অভ্যাস আছে, এবং যেহেতু ভিডিওতে আমার নাম্বারটা রয়েছে আপনাদের ভালোর জন্যে, তাই ভিডিওটা স্কিপ করে দেখে যারা আমাকে ফোনটা করবেন আমি তাদেরকে ঠিক ধরতে পারবো, তাদের লাইনটা কিন্তু অবশ্যই ডিসকানেক্ট করব, কথা বলবোই না। আর যারা পুরো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবেন, দেখতে চান, তাদের জন্যই একমাত্র এই ভিডিওতে ওয়েলকাম রইল। এবং আমি বলবো যে মন খুলে বিষয়টাকে ভালো করে বুঝে নিন, এর মধ্যে কোনো কঠিন প্রক্রিয়া দেব না। এবং এই সম্পূর্ণ প্রয়োগটার মধ্যে যেটা যন্ত্রের প্রয়োগ, অর্থাৎ যেটা আমি আপনাকে কবচ হিসাবে ধারণ করার পরামর্শ দেব, সেইটাতে যদি কোনো সফলতা, সম্পূর্ণ সফলতা না পান তাহলে এর ওপরেও একটা মানে প্রয়োগ আছে যেটা আলটিমেট। সেটা নিয়ে আমি অনেক পরে আলোচনা করব, যদিও এই ভিডিওতে সেটার আলোচনা করবই না। শুধু বলবো যে আপনারা যারা এই প্যান্ডামিক সিচুয়েশানে কর্মহীন হয়ে পড়ে রয়েছেন, কিংবা মনে করুন যাদের কাজ যায় মার্কা অবস্থায় দাঁড়িয়ে আছে, কিংবা যারা ধরুন যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন পাচ্ছেন না, তাদের জন্য এই সমস্ত এই তিনটে ফর্মুলাই কিন্তু খুব দুর্ধর্ষ। তবে তিনটের মধ্যে দুটো সবার জন্য অ্যালাও, একটাই যেটা শেষ প্রয়োগ বলবো, সেই প্রয়োগটা কিন্তু যারা নতুন ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্যে অতি একটা প্রয়োগ। তো প্রথম যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে যন্ত্রটা আপনাদের সামনে এলো, ভালো করে দেখে নিন, ভালো করে বুঝে নিন। এই যন্ত্রটাকে আপনারা ভূর্জপত্রে কাজল দিয়ে লিখবেন এবং লেখার পেনটা কিন্তু অবশ্যই করে ডালিম গাছের কলম হতে হবে। ডালিম বেদানা আপনারা যা বলেন সেটা এরকম সাইজ, মানে আমার হাতের পাঞ্জাটা দেখে রাখুন, এরকম 6-7 ইঞ্চি সাইজের একটা সরু ডালকে কেটে ছুঁচলো করে পেন্সিলের মতন তাকে কলম বানাবেন। এবং আপনারা যে কোনো দোকানে গিয়ে কাজল কিনতে পাবেন, এবং যদি মনে করেন বাড়িতে কাজল পেতে নেবেন তাতেও কোনো অসুবিধা নেই। তো ওই কাজলের কালি দিয়ে আপনাকে রাত্রেবেলা লিখতে হবে, এবং সেটা অবশ্যই করে রাত 10টার পরে। যে কোনো সুতান্ত্রিক প্রয়োগ একটু রাত্রের পরে সবচেয়ে বেস্ট হয়। তো সেই কারণের জন্য, এবং যখন যন্ত্রটাকে লিখবেন তখন আপনি অবশ্যই পবিত্র হয়ে, অর্থাৎ আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মের যেভাবে নিজেকে পবিত্র করতে হয় সেইভাবে নিজেকে পবিত্র করবেন। পবিত্র করার পরে শুদ্ধ জায়গায় শুদ্ধভাবে বসবেন, সেখানে ধূপ দীপ সমস্ত কিছু জ্বেলে নেবেন, লাগে একটু গন্ধ, যেন সুগন্ধ থাকে জায়গাটার মধ্যে, সেরকমভাবে একটা পবিত্র আধার তৈরি করবেন জায়গাটার মধ্যে। করে নিয়ে এই যন্ত্রটাকে আবার আপনাদের সামনে এলো, এই যন্ত্রটাকে আবার আঁকবেন, সুন্দর করে যত্ন করে আঁকবেন, এবং সেই রাত্রে ওকে ধূপবাতি দেখিয়ে ওকে আপনার সমস্ত মনোকামনা জানাবেন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেন একটা ভালো কাজ পান। দেখবেন অবশ্যই আপনি সেটা পাবেন। এবং পরের দিন সকালবেলা এই যন্ত্রটাকে খুব যত্ন সহকারে পেঁচিয়ে মোড়া যাকে বলে, মানে আপনি যে রূপোর মাদুলিতে ওটাকে ভরবেন, সেই রূপোর মাদুলিটা যেরকম রিং, সেরকমভাবেই ওকে রিং করে পেঁচাবেন, পেঁচিয়ে ওকে ঢোকাবেন, যেমন সিগারেট হয়
ঠিক ওরকমভাবে ওই কবজে ঢোকাবেন এবং তাকে মোম দিয়ে সিল করে দেবেন, দিয়ে ওটাকে ধারণ করবেন। পুরুষ হলে আপনি ডান হাতে ধারণ করবেন, নারী হলে আপনি বাঁ হাতে ধারণ করবেন। দেখবেন খুব সুন্দরভাবে আপনি যে ইন্টারভিউটা দিতে যাবেন সেটাতে সফলতা লাভ করতে পারবেন। এবং যারা মনে করুন চাকরি নিয়ে সমস্যায় ভুগছেন তারা সেখানে সুস্থিরতা অবশ্যই বোধ করতে পারবেন, এবং যাদের যোগ্যতা আছে প্রমোশন খুব ভালো জায়গায় পাওয়ার তারা পাচ্ছেন না, এটা প্রয়োগ করলে কিন্তু আপনারা সেটা 15 দিনের মধ্যেই টের পেয়ে যাবেন যে আপনারা সেই সুস্থির জায়গাটায় পৌঁছাতে পেরেছেন। এবার দ্বিতীয় যে প্রয়োগটা বলবো সেটা কিন্তু একটু লেন্দি, মানে কম করে 31 দিন আপনাকে উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ করতে হবে? যে মন্ত্রটা স্ক্রিনে এলো, অর্থাৎ কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী 4 বীর ভैरू 84 बता तो पूजू पान मिठाई आप बोलो काली की दुहाई। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার করে আপনারা জপ করবেন সকালবেলা শুদ্ধভাবে স্নানের অন্তে। আপনি যে ধর্মের হন তাতে কিছু যায় আসে না, শুধু যদি মুসলিম হন তাহলে পরে অবশ্যই কালী কঙ্কালী এটা বলার আগে বিসমিল্লাহ এই কথাটা উচ্চারণ করে নেবেন, দেখবেন কোনো অসুবিধা নেই। বাকি যে কথাটা উচ্চারণ করা আছে সেইভাবেই কথাটাকে উচ্চারণ করে যাবেন, কোনো আপত্তি থাকবে না, এবং আপনি খুব সুন্দরভাবেই কিন্তু নিজের জায়গাটাকে কমপ্লিট করবেন। 31 দিন পর্যন্ত এটাকে আপনি করতে পারবেন। 108 বার করে করতেই হবে, এবং সকালের দিকে করে ফেলাটাই সবচেয়ে ভালো। এবার মনে করুন আপনার মনে হলো যে সকাল বিকেল দুবেলা বাড়াবো, দুবেলা করব, কোনো আপত্তি নেই। তাহলে সকালে যে টাইমে করবেন রেগুলার সেই টাইমটাকে মেনটেন করবেন, এবং সন্ধ্যের পরে যে টাইমটাতে আপনি করবেন সেই টাইমটাকেও অবশ্যই করে মেনটেন করবেন। দেখবেন অবশ্যই আপনি এর মাধ্যমেও সফলতা পাবেন। শেষ যে প্রয়োগটা বলবো সেই প্রয়োগটা বলার আগে একটা কথা বলি। আপনাদেরকে যে যন্ত্রটা দেখালাম, যেটা দিয়ে আপনারা কবচ বানিয়ে ধারণ করবেন, সেটা কবে করবেন আমি কিন্তু বলিনি, ইচ্ছা করে বলিনি, যাতে আপনি ভিডিওটা স্কিপ করে করে যারা এসছেন তারা এটা জানতে না পারেন। সেই জন্য যদি পুরো ভিডিওটাকে আপনি দেখতে চান দেখেন, তাহলে পরে ভিডিওর শেষে গিয়ে কিন্তু এটা আপনি জানতে পারবেন, অথবা একটু বাদেও আমি বলে দিতে পারি। এটা ইচ্ছা করে করা আপনাদের সাথে, যাতে আপনারা মন দিয়ে আমার কথাটাকে শোনেন। অনেকেই আছেন ভিডিওটাকে স্কিপ করে দেন, দিয়ে ফোনটা লাগান, এটা বুঝিনি ওটা কি করে করতে হয়। আরে পুরো ভিডিওটা দেখলেই তো সব ভেঙে বুঝিয়ে দিতে পারি, বুঝাচ্ছি তো, সেই জন্য এই রাগের কথাটা বললাম। তো সেটা যাই হোক, এটা পরে বললাম। তো শেষ যে প্রয়োগটার কথা আমি বলছি সেটা হচ্ছে, যেদিন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, প্রথম নতুন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন, সেদিনকে পুরুষরা নিজের ডান হাতে একটুখানি মুসুরির ডাল এবং নারীরা নিজের বাম হাতে একটুখানি মুসুরির ডাল নেবেন। নিয়ে আপনারা আপনাদের সমস্ত মনের কথাগুলো ওই দুয়ারে দাঁড়িয়ে, একদম যেটা লাস্ট দুয়ার আপনার প্রেমিসেসের, আপনি ফ্ল্যাটে থাকেন তো আপনার প্রেমিসেসের যে দরজাটা, ঠিক আছে, সেই দরজায় দাঁড়িয়ে দরজাটা খোলার আগে ওই সমস্ত কথাটা বলবেন। পুরুষ ডান হাতের দিকে তাকিয়ে ওই ডালটার দিকে তাকিয়ে বলবেন যে এই চাকরিটা পাওয়া আমার জন্য খুব জরুরি, এটা না পেলে এই সমস্যা, এটা মনে মনে বলবেন বা একটু বিড়বিড় করে বলবেন। বলে মেয়েরা হলে বাঁ হাতে ধরে বলবেন, বলে ওই ডালটাকে পেছন দিকে ছুঁড়ে দেবেন। খুব এমন করে ছুঁড়বেন না যে ওটা ডালটা চারিদিকে ছড়ায়, একটু আস্তে করে লাগে, একটু নিচু হয়ে ওটাকে ডালটাকে এক জায়গায় ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি বেরিয়ে যাবেন, আর পেছন ফিরে কিন্তু তাকাবেন না। এবার কাজ থাকবে আপনার বাড়ির লোকের। আপনার বাড়ির লোক আপনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ অবধি ওই ডালটাকে ওখানেই পড়ে থাকতে দেবে। তাদের যদি যাতায়াতের প্রয়োজন আছে ওই ডালটাকে মারিয়ে ডিঙিয়ে যে কোনো উপায়ে যেতে পারে, কোনো আপত্তি নেই। শুধু খেয়াল রাখতে হবে ডালটাকে কিন্তু কেউ হাত লাগাবেন না, মানে টাচ করবেন না ডালটাকে। টাচ না করে আপনি যেভাবে ইচ্ছে ওখানে যাতায়াত করতে পারেন। এবং উনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাড়ির লোক সেটাকে ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে, তারপরে যে কোনো উপায়ে হোক ওটাকে সশরীরে টাচ না করে তুলে অন্য কোনো বিষয় দিয়ে, ধরুন একটা কাগজে করে তুলে নিলেন ডালটাকে, নিয়ে বাইরে কোথাও ফেলে দেবেন। নোংরা ড্রেনে ফেলবেন না, হয় কোনো খালি জমিতে বা বড় গাছের গোড়ায় ফেলে দেবেন। দেখবেন এই পন্থার মাধ্যমে যিনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার চোখে মুখে যেমন একটা ঔজ্জ্বল্যতা চলে আসবে, তার সাথে সাথে তার মনের মধ্যে একটা খুব সুন্দর আত্মবিশ্বাসের জন্ম নেবে, যার কারণে কিন্তু অবশ্যই করে উনি চাকরিটা পাবেন।
এবং ওনার যোগ্যতা অনুযায়ী। তো আপনারা এই প্রক্রিয়াগুলো করে রাখবেন। এবার আপনাদেরকে বলি, ওই যে আগের যে প্রথম যে কবজের কথা বললাম, সেই কবজটা আপনি লিখবেন কবে? আপনি লিখতে পারবেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যা তিথি। আপনি লিখতে পারবেন শুক্লপক্ষের অষ্টমী তিথি, চতুর্দশী তিথি, পূর্ণিমার দিন। খুব প্রয়োজন হয়ে পড়েছে খুব শনিবার দিন আপনি রাত্রিবেলা করতে পারবেন। যেদিনই করবেন সেদিন কিন্তু রাত 10টার পরে কাজটা করবেন এবং যতটা সম্ভব ততটা শুদ্ধ হয়ে কাজটা করবেন। এখন কেউ বলতে পারেন দাদা চান করে কি করতে হবে? করতে পারেন। চান না করে করা যাবে। খেয়াল রাখবেন, বাথরুম পায়খানা করে এলে হাত মুখটা ভালো করে ধুয়ে নেবেন। মনের ভেতর থেকে যেন একটা পবিত্রতা আসে যে আপনি কিন্তু ঈশ্বরকে আহ্বান করছেন, তিনি আপনার শরীরে অবস্থান করবেন এরপর থেকে, যাতে করে আপনি যে মনোকামনাটা নিয়ে তাকে আহ্বান করেছেন সেটা তিনি পূর্ণ করেন। তাই এই পুরো ব্যাপারটা যেদিনকে কবচ উঠে যাবে গায়ে, তারপরে নর্মাল অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু চলবে এবং এই কবচ পরে আপনার যেখানে মন চায় সেখানে যেতে পারেন। শুধু খেয়াল রাখবেন এই কবচটা পরে কোনো শ্রাদ্ধ বাড়ি খাবেন না। পাত পেরে আপনি যেতে পর্যন্ত পারেন, মরা বাড়ি, আতুর বাড়ি, হাসপাতাল, যেখানে মন চায় যেতে পারেন। কবচ যদি নষ্ট হয় বা কবচের যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কবচ নিজেই আপনার শরীর থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে। সুতরাং এটা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। শুধু খেয়াল রাখবেন, যদি মনে করুন এই কবচটা পড়ার পরে আপনি সম্পূর্ণ সফলতা লাভ করলেন না, সেক্ষেত্রে আরেকটা মহাপ্রয়োগ আছে যেটা আপনাদের পক্ষে করাটা একটু ডিফিকাল্ট। কারণ অনেকেই পুজো পাঠের সাথে মানে নির্দিষ্ট যে নিয়ম হয়, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা করা, সমস্ত মানে পুজোর A to Z যে পদ্ধতি হয় সেটা আপনাদের পক্ষে সম্ভব নয়। তাই জন্য সেই পদ্ধতিটা নিয়ে আমি এক্ষুনি যাব না, নাহলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে আর আপনাদের সবার চাই 1 মিনিটের মধ্যে পুরো পৃথিবী জেনে ফেলা। তো সেটা আবার আমার পক্ষে সম্ভব নয়। যার প্রয়োজন হবে তিনি ভিডিওটা দেখবেন, মন দিয়ে দেখবেন, আর যার প্রয়োজন হবে না তিনি ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই কথাটা বলে রাখলাম। এবং যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে নিশ্চিন্ত মনে নিচে কমেন্টস করতে পারেন। ভুলভাল কমেন্টসের কোনো উত্তর আমি করব না। আর নিশ্চিন্ত মনে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নির্দ্বিধায় কলও করতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করব। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের পরে অনেকেই কর্মহীন হয়ে রয়েছেন এবং অনেকে কর্মহীন হয়ে পড়বেন, কিন্তু সেইভাবে তো পৃথিবী চলবে না। তাই জন্য আপনাদের জন্য এটাকে অনেক কষ্টে অর্জন করা আমার এই জ্ঞানটাকে দিয়ে দিলাম। আপনারা সেটাকে প্রয়োগ করুন। আশা করব মা বগলার কৃপায় আপনারা সকলেই খুব হাসি মুখে থাকবেন এবং অবশ্যই করে নিজের মনস্কামনাটাকেও পূরণ করতে পারবেন। যাই হোক, আজকে এর বেশি আর কিছু বলবো না। শুধু বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। এবং যদি ভিডিওটা আপনার সত্যি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে আপনার যে প্রিয়জনের এই প্রয়োগটার দরকার আছে, মেবি আপনার দরকার নেই, তো তাকে আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা সেন্ড করে দেবেন, যেন তিনি এটা দেখে তার নিজের লাভটাকে উঠাতে পারেন। আর বেশি কিছু বলবো না, শুধু বলবো মাত্র 12% লোক, 100 জন যদি আমার ভিডিও দেখেন তাহলে 12 জন লোক চ্যানেল সাবস্ক্রাইব করেন আর 88 জন সাবস্ক্রাইব করেন না। কেন করেন না আমি জানি না। আপনাদেরকে একটু জোরহাত করে অনুরোধ করব, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি একটু বেশি উৎসাহ পাই আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে আমার ঝুলি থেকে বার করে দেওয়ার জন্য, আর কিছুই না। যে আমি ভিডিও দিলে এতগুলো লোকের অন্তত আমি উপকার করতে পারবো সেটা আমি জানতে পারি, আর কিছুই বলার নেই। যাই হোক, আজকে এর বেশি আর কিছু বলবো না। শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করব, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত সুস্থ রাখো যে তারা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ আসি, আবার ঠিক কিছু না কিছু দিন বাদে আপনাদের কাছে আরও ভালো কোনো আপনাদের প্রয়োজনীয় তথ্য সম্মিলিত ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। আজকের মতন আমাকে ছুটি দিন। নমস্কার।